হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন, আর আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি পাকোড়া বানিয়েছি, তো সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি প্রথমেই আলু ছুলি এটাকে গ্রেট করে নিয়েছি। বাসায় কোনো সবজি ছিল না, তাই আমি এটাতে সবজি দেইনি। তো আমার মনে পড়লো যে ছাদের উপরে তো পুঁই পাতা রয়েছে, গাছে ধরেছে। আমি ছাদ থেকে পুঁই পাতা নিয়ে তারপর কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। প্রথমে ধুয়ে নিয়েছিলাম, আর এটার মধ্যে আমি পেঁয়াজ, মরিচ, মাংস, গরুর মাংসও দিয়েছি। আজকে আমি গরুর মাংসের পাকোড়া বানাবো, তাই তো আমি এই জন্য প্রথমেই সমস্ত মশলাপাতি দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিয়েছি। যেমন ধরেন মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে ফাঁকি, হলুদের গুঁড়ো, এগুলো দিয়ে সুন্দর মতো মেখে নিয়েছিলাম। তো আমি এই জন্যই চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি, যেহেতু এটা ভাজতে হবে। তেল দিয়ে গরম হতে দিয়েছি, আর একটা একটা করে পাকোড়া দিয়ে দিয়েছি। আর আমার তো ভাজা পোড়া এমনিতেও ভালোই লাগে। পাকোড়া আমি মাঝে মাঝেই খাই, তো আজকে সবজিটা বানানো হয়নি, আজকে গরুর মাংসেরটা বানানো হয়েছে। কার কেমন লাগে পাকোড়া আর ভাজা পোড়া সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার পাকোড়াটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখতেও খুবই সুন্দর হয়েছে, অনেকটা মোচমোচে হয়েছে আমার পাকোড়াটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।